নমস্কার বন্ধুরা। 4 জানুয়ারি 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে, যেটি লাক্ষাদ্বীপ নিয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ঘুরতে ও লাক্ষাদ্বীপের পরিষ্কার জলে স্নান করতে দেখা যায়। সেই পোস্টে মালদ্বীপের কোনো উল্লেখই ছিল না, কিন্তু মালদ্বীপ সরকার ও তাদের কিছু পলিটিশিয়ান এই ফটোতে এমনভাবে রিয়্যাক্ট করে যে দুই দেশের মধ্যে এত দিনের ভালো সম্পর্কে চিড় ধরে যায় এবং বিষয়টা এতটাই গম্ভীর হয়ে যায় যে সোশ্যাল মিডিয়াতে ভারতীয়রা বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং চালু করে। মালদ্বীপের সরকারে 3 জন মন্ত্রী যাদের বক্তব্যে এই কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তারা হলেন মারিয়াম সিওয়ানা, মালশা শরীফ আর আবদুল্লাহ মাহাজম মাজিদ। এরা ভারতের সরকারকে ও ভারতীয়দের ইনসিকিউরিটি থেকে এমন কমেন্ট করেছিল, তাদের মতে ভারত সরকার লাক্ষাদ্বীপকে মালদ্বীপের থেকে বেশি গুরুত্ব দেখাতে চায় ও তাদের ট্যুরিজম বিজনেসের ধাক্কা দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ, যার ফলে মালদ্বীপের সরকার ও তাদের রাজনৈতিক নেতারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারত ও ভারতীয়দের খুবই খারাপভাবে ক্রিটিসাইজ করতে থাকে। ফলে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে ও ভারতীয়রা মালদ্বীপের হোটেলস এবং সকল বুকিং ক্যান্সেল করতে থাকে। আসলে এই লড়াই লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মধ্যে নয়, আসলে এর মধ্যে লুকিয়ে আছে এক কুৎসিত কালো রাজনৈতিক চক্রান্ত, যে চক্রান্ত প্রেসিডেন্ট মুইজু কখনোই ধরতে পারেননি। তাই আজ তাদের ট্যুরিজম জিডিপিতে এতটাই ধাক্কা লেগেছে যে তাদের বাঁচতে কোনো চীন নয়, সেই ভারতের কাছেই ট্যুরিস্টের সাহায্য চাইতে ভারতের প্রধান শহরগুলিতে রোড শো করতে হচ্ছে। তো বন্ধুরা, আসুন আজ এই ভিডিওতে মালদ্বীপের কালো চক্রান্তের শিকারের ইতিহাসের গল্প জানি। বন্ধুরা, সবাই এটা তো জানেন মালদ্বীপ খুব ছোট একটা দেশ, যার পপুলেশান থেকে ভারতের পপুলেশান প্রায় 2500 গুণ বেশি। প্রায় 1000 দ্বীপ দ্বারা এই দেশ গঠিত, কিন্তু এর মধ্যে প্রায় 187টি দ্বীপ মানুষের বসবাসের যোগ্য। কিন্তু মজার ব্যাপার হলো, এই 187টি দ্বীপের মধ্যে 150টি দ্বীপাঞ্চল প্রাইভেট কোম্পানিদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, যেখানে তারা রিসোর্ট খুলে রেখেছে। দেশটি সম্পূর্ণ প্রায় ট্যুরিজমের ওপর ডিপেন্ড করে, কারণ প্রায় 28% জিডিপি ট্যুরিজম থেকে আসে ও মোট ইকোনমির 40% আসে ফিশারি ও ট্যুরিজম থেকে। শুধু তাই নয়, 90% ট্যাক্স আসে ইম্পোর্ট ডিউটি ও ট্যুরিজম থেকে। ইতিহাস ঘেঁটে দেখা গেছে মালদ্বীপের মোট ট্যুরিস্টের 23% হলো ভারতীয়, অর্থাৎ মোট 4 জন ট্যুরিস্টের মধ্যে 1 জন অবশ্যই ভারতীয়। মালদ্বীপের ট্যুরিস্টের সর্বশীর্ষে বসে আছে ভারত, যার সংখ্যা প্রায় 2023 সালে ছিল 2 লাখের বেশি। মালদ্বীপের ভারতের সাথে সম্পর্ক শুধু ট্যুরিজম নিয়ে নয়, দুই দেশের মধ্যে সম্পর্ক খুব গভীর, যা বহুকাল ধরে চলে আসছে। মালদ্বীপের খুব কাছের দেশ ভারত, যে দরকারের সময় হাত বাড়িয়েছে চিরকাল। অপারেশন ওয়াটারের দ্বারা 2014 সালে মালদ্বীপকে বিনামূল্যে জল প্রদান করেছে ভারত। কোভিডের সময় ভারতই বিনামূল্যে 1 লাখ ভ্যাকসিন দিয়েছে এই মালদ্বীপকে, যা কোনো রিটার্নের অপেক্ষা না করে। বর্তমান দিনে ভারতীয় কিছু মিলিটারি পার্সন মালদ্বীপে উপস্থিত আছে। কতজন জানেন? শুনলে অবাক হবেন। তাদের সংখ্যা 75। হ্যাঁ, শুধুই 75, না 75,000 না 750। আসলে 2009 সালে ভারত মালদ্বীপকে কিছু হেলিকপ্টার ও এয়ারক্রাফট দিয়েছিল, যেগুলো মেনটেন করার জন্য, এবং ভারত 2022 সালে মালদ্বীপের বর্ডার সুরক্ষিত রাখার জন্য রেডার স্টেশন বানিয়েছিল, যেটা 30 বছর ব্যবহার করার অনুমতি ভারত সরকার পায়, কারণ এটা আমরাই বানিয়েছিলাম। সেই কারণে মিলিটারি পার্সন কিছু সেখানে উপস্থিত আছে। যখন মালদ্বীপ সরকারের ভয় ছিল টেরোরিজম অ্যাটাক নিয়ে ও বাইরের আক্রমণ, যেটি প্রতিরোধ করার জন্য তাদের কাছে প্রথম থেকেই কোনো রকম সিকিউরিটি ছিল না, সেই কারণেই তারা ভারতের কাছে সিকিউরিটি চেয়েছিল এবং ভারত তাদেরকে মিলিটারি অ্যাক্সেস দেয়। কিন্তু এই সাহায্যে মালদ্বীপের কিছু পলিটিক্যাল পার্টি কখনোই তারা ভালোভাবে নেয়নি। তাদের একটাই লক্ষ্য ছিল এই ভারতীয় সেনাবাহিনীকে
মালদ্বীপের বাইরে বের করে দেওয়া, যা ইস্যু করে মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ও তার পলিটিক্যাল পার্টি পিপল ন্যাশনাল কংগ্রেস এই ঘটনাকে সামনে রেখে ভোটে যেতে ও ভোটে জেতার পর মাত্র 4 দিন পর প্রেস কনফারেন্স করে ও সেখানে ভারত সরকারের কাছে আবেদন জানায় ভারতীয় সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, যার মোটো হয় ইন্ডিয়া গো। মালদ্বীপের প্রেসিডেন্টরা ভোটে জেতার পর প্রতিবারের ন্যায় ভারতে আসে, এটা একরকম ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম টার্কি যান ও তারপরে সে চায়নায় যায়, অর্থাৎ ক্রমেই তিনি ভারতকে অপমান করার প্রচেষ্টা চালিয়েছেন। ভারত চিরকালই মালদ্বীপকে বিজনেস আর সময়ে সময়ে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এসেছে, কিন্তু তা সব কিছু ভুলে মুইজু সরকার চীনের দিকে মুখ ঘুরিয়েছে। যখন ভারতের বয়কট মালদ্বীপ এই ট্রেন্ডিং চালু হয়, তখন চায়নায় আশ্বস্ত করে ভারতের সমসাময়িক পর্যটক দিয়ে মালদ্বীপকে সাহায্য করবে, কিন্তু সেটা কি সত্যিই সম্ভব হলো? না, বর্তমানে ঠিক তার বিপরীতটাই হয়েছে। বর্তমানে ভারত থেকে জানুয়ারি 2024 মাত্র 15,000 ও ঠিক তার পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি 2024 এই সংখ্যা কমে 11,252 জনে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 42% কম। ঠিক সেখানেই মালদ্বীপ সরকারের মাথায় হাত পড়েছে, কারণ আগেই বলেছি দেশের মোট ইকোনমি 28% নির্ভর করে ট্যুরিজমের উপরে। তাই মালদ্বীপ সরকার ও তাদের ট্যুরিজম এজেন্সিগুলি গুটি গুটি পায়ে ভারতের পা চাটতে চলে এসেছে, যার সূত্রপাত 26 জুন 2024 বেঙ্গালুরু থেকে 1 আগস্ট মুম্বাই থেকে হলো। 130 জন এজেন্ট ও মিডিয়া কর্মীদের সহযোগিতায় রোড শো এর মাধ্যমে, যার লক্ষ্য ছিল ভারতীয় পর্যটকদের মালদ্বীপের প্রতি আকৃষ্ট করা। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, পরবর্তী কয়েক মাসে ভারতের প্রধান প্রধান শহরগুলিতে এমনই রোড শো করা হবে একথা ট্রাভেল এজেন্সি ও মালদ্বীপ সরকার থেকে জানানো হয়েছে। কনক্লুশনে একটাই কথা বলার, ভারত কখনোই চায়নি মালদ্বীপের ট্যুরিজমের ওপরে ভিত্তি করে থাকা জিডিপি হ্যাম্পার হোক, কিংবা 75 জন সেনাবাহিনী নিয়ে 5 লক্ষ জনবসতির একটি দেশকে দখল করার। ভারত চিরকালই মালদ্বীপের পাশে ছিল ও তাদের প্রতি বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান মুইজু সরকার ও তার পলিটিক্যাল পার্টি সেটা বুঝতেই চায়নি, যা তাদের আগে গঠিত সরকারের অবগত ছিল। চায়নার মতন একটি চক্রান্তকারী দেশের চক্রান্তের শিকার তারা ক্রমশ হয়েই চলেছে, যা আজ কিছুটা হলেও বুঝতে পারছে। প্রকৃত ও অপ্রকৃত বন্ধু অসময়ে ঠিক বোঝা যায়, যা মালদ্বীপের আজ হয়তো কিছুটা বুঝতে পেরেছে। বন্ধুরা, এমনই ইন্টারেস্টিং আরও একটি ভিডিও নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।